ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য করে খুব ভালো করে বুঝবেন, ইসলাম সারা পৃথিবীতে মুসাফির অবস্থায় আছে। যার জন্য করে ইসলামিক জালসা, তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে অন্যের কাছে সাহায্য নিতে হয়, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? অন্যের কাছে আশ্রয় প্রার্থনা নিতে হয়। আবার তো ইসলামিক মাহফিল করতে গিয়ে 1 নয় 2 নয় 18টা শর্ত পালন করতে হতো, কি ঠিক না মিথ্যা? 18টা শর্ত পালন করার পর ওয়াজ করা বড় কঠিন ছিল। আমার কত ওয়াজ মাহফিল যে বন্ধ করে দিচ্ছে আল্লাহ ভালো জানে। তারপরে আবার রাস্তায় আসলে পুলিশ বেটা আমার প্রাইভেট কার সামনে দাঁড়িয়ে বলে, মাওলানা সাহেব কাগজ দেন। আমি কাগজ দিলাম, বলে ফিটনেস দিলাম, বলে ট্যাক্স টোকেন দিলাম, আমার কাগজ সব কমপ্লিট, কোনো সমস্যা নাই। শেষে করছে গাড়ির চাকা বড়। কি বড়? করছে গাড়ির চাকা বড়। এই নাম দিয়ে গাড়ির কেস দিয়ে সারা রাত আমাকে থানার ভিতরে রাখলো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রাসূল, আমি আপনাকে শুধু পৃথিবীতে একা পাঠাই নাই, আপনার সাথে সুস্পষ্ট একটা দিন পাঠিয়েছি, যে দিনের নাম হচ্ছে ইসলাম। যখন সে দিনের নাম কি? ইসলাম। আর এই সুস্পষ্ট দিন, তার মধ্যে আমি আবার আরেকটা জিনিস ঢুকাই দিয়েছি, সেটা হলো ওয়াদীনিল হক। এর মধ্যে আবার কতগুলো আইন প্রণয়ন করে আমি আল্লাহ ঢুকাই দিছি। এই আইনগুলিকেই তোমার মাধ্যমে আমার জমিনে কি করতে হবে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই আইনগুলিকে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি দ্বীনে হক, সত্যের বিধান দেয়া, যাতে করে এই পৃথিবীতে যে মানুষ যে কোনো ধর্মের উপরে প্রতিষ্ঠিত হোক না কেন, তোমার কাজ হলো সমস্ত ধর্মের উপরে আমার দ্বীন ইসলামকে বিজয়ী করে দেখিয়ে দিতে হবে। আলাদ-দীনি কুল্লিহি, প্রতিষ্ঠিত করে দেখাইতে হবে তোমাকে। কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? যাতে করে সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠিত হয়, সমুন্নত হয় আমার ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর মুশরিক, কাফের, ইহুদি যারা আছে, তারা এটা কোনো ক্রমেই চাইবে না। এর অর্থটা কি? মুশরিকেরা কোনো দিন এটাকে মেনে নেবে না, কোনো দিন এটাকে সমর্থন করবে না। এটা বাস্তবায়ন করার সাথে সাথে তাদের রক্তের ভিতরে খনন সৃষ্টি হবে, দিলের ভিতরে খনন সৃষ্টি হবে, তারা সহ্য করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, এই আয়াতে কারিমাটা অবতীর্ণ হয়েছে কোন সময়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তিনি যখন মদিনায় গেলেন, তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাফেরদের হাতে মার খেয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, কিন্তু নবীজির পূর্ণ কথা বাস্তবায়িত হয় নাই। মদিনায় যাওয়ার পরে যখন ছোট্ট একটি ইসলামিক কান্ট্রি স্টেট কায়েম করলেন, আর তখন যখন তিনি ইসলামের আইন প্রতিষ্ঠিত করলেন, তখন ক্রমাগতভাবে মানুষ এই আইনগুলি মানতে বাধ্য হলো। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? কথা কিন্তু ভুল বুঝবেন না। কথা বুঝতেছেন তো? তাহলে এখন বলেন, আইনের দরকার আছে না নাই? পিছনে একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না নাই? আইন ছাড়া কোনো মানুষ পৃথিবীতে চলতে কি বলেন পারে?
আল্লাহ পৃথিবীতে পাঠানোর পরে তার আগে আল্লাহ তৈরি করেছেন আইন। কি তৈরি করেছেন? তার আগেই আল্লাহ তৈরি করেছেন আইন। বাঘকে বলেছে তোমার প্রতি আমি আইন জারি করলাম, তুমি জঙ্গলের ভিতর থেকে বের হবে না, যদি তুমি বের হও তাহলে মার খাবে। কি কথা ঠিক না মিথ্যা? কুমিরকে বলেছে তুমি তোমার পানির ভিতর থেকে লোকালয়ে চলবে না, এই আইন যদি অমান্য করো তাহলে তুমি মারা পড়বে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ পাক যে আইন জারি করেছেন সেই আইনকে যদি আমরা অমান্য করি, অসম্মান যদি করি, তাহলে আমাদের লস হবে না লাভ হবে? পিছনে আওয়াজ দিয়ে বলেন জোরে করে, লস হবে না লাভ হবে? লস হবে না, শুধু ইহকালও যাবে পরকালও চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু থেকে, খুব ভালো করে বুঝবেন, মনোযোগ, মন দিয়ে কথা শুনবেন, ইসলাম প্রচারের প্রাথমিক সময় থেকে ইসলাম প্রচারের মধ্যে দুইটা দল সর্বপ্রথম বাধা দিয়েছিল। কয়টা দল? আওয়াজ দিয়ে বলেন একটু। না আওয়াজ দিতে পারছেন না আপনারা? না দিলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমি তো আজকে বক্তা হয়ে আসছি, ইমাম হয়ে নয়, তাই না? মাঠে আসি শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, কিন্তু ওয়াজ তো করতে পারি না। আপনারা ওয়াজও শুনতে পারেন না। তো আজকে তো হানা জবাব দিতে হবে। কয়টা দল? তার মধ্যে একটা হলো রাষ্ট্রশক্তি, আর একটা হলো দেশের ধনী ধনাঢ্য কিছু ব্যক্তি। একটা হলো রাষ্ট্রশক্তি, আর ওই সমাজের সবচাইতে বড় যারা ধনরাশি বিত্তবান ব্যক্তিবর্গ ছিলেন তারা। এখন আসেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে রাষ্ট্রশক্তিরা কে ছিল বলতে পারেন? কে ছিল? আবু জেহেল। বলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা, তারা ছিল রাষ্ট্রশক্তি। এক এক গোত্রে এক এক রাষ্ট্র ছিল। কি কথা ঠিক না মিথ্যা? আর তাদেরই নেতা কেতা যেগুলো যারা ছিল, এই ছোট ছোট, তারাও তাদেরকে দেখে দেখে আবার ইসলামের বাধা দিত। ঠিক না মিথ্যা বলে? তো সেই 1400 বছর আগে যে বাধা বিপত্তি, সেই বাধা আমাদের সময়ে আছে না নাই? বিগত 15 বছরে ঠিক একই হারে করা হয়েছে। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন, ভয় পাচ্ছেন আপনারা? আজকের দিনে ভয় পাচ্ছেন? আজকে তো মনোমুক্ত কথা বলতে হবে, এই কথা শুনতেই হবে, এই কথা বলতেই হবে। কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করতেই হবে। ঠিক কিনা বলে? সেই সময় রাষ্ট্রশক্তি যেভাবে বাধা দিয়ে এদেশের আলিম ওলামাদেরকে জেলখানায় কারাগারে বন্দী করে রেখেছিল, মানুষদেরকে নিষ্পেষিত করেছিল, অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেভাবে করেছিল, ঠিক একই গতানুগতিতে 1400 বছর আগেও তাই হয়েছিল। ঠিক কিনা বলে? সুতরাং মানুষের প্রতি অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন যেভাবে হয়েছিল 1400 বছর আগে তাই হয়েছিল। আল্লাহ সেজন্য বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কোরআনের রাজ সংসদে কায়েম হোক, এটা মুশরিকরা কোনোদিন, কোরআনের আইন সংসদে যাক, এটা আমাদের মতো যে সমস্ত কিছু মানুষ আছে এক শ্রেণীর, তারা এটাকে মানতে রাজি হয় না। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এরকম মুসলমান আছে না নাই? তো এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেরেরা মুশরিকেরা এটা কঠিন কালে কোনো দিন কোরআনের আইন চালু হোক এটা তারা চাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, হে রাসূল, ওরা তো কোরআনের আইন মানবেই না, কোরআনের আইন সমর্থন করবে না, বরং কোরআনের জন্য করে তারা বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে তাকবীর দেন।
যে আল্লাহু আকবার জোরে তাকবীর দিবে এই আয়াতের সওয়াব সে পুরোপুরি পেয়ে যাবে। যে ব্যক্তি তেলাওয়াত করলো পুনরায় যত সওয়াব পালো, যে ব্যক্তি তাকবীর ধ্বনি দিবে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবার, ইসলামকে নিভে দেওয়ার জন্য করে চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যতদিন আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইসলামের নূরকে আমি আল্লাহ প্রজ্বলিত করে রাখবো, কাফিরদের শক্তি নাই আমার ইসলামকে তারা নির্বাপিত করবে। ইসলামের মালিক কে? আওয়াজ দিয়ে দু হাত তুলে বলেন, ইসলামের মালিক কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হুকুমের মালিক কে? আইনদাতা কে? আইন মানতে হবে কার? এই জন্যই আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম মানতে হবে তার। সুবহানাল্লাহ বলেন, সৃষ্টি যার, হুকুম মানতে হবে কার? একজন সৃষ্টি করেছে তার হুকুম না মানে মুরতাদের হুকুম আমরা মানতেছি, ঠিক কিনা বলেন? যারা আইন তৈরি করে নিজে আর ওই আইনে মানুষদেরকে চলার জন্য করে বাধ্য করে, এরাই হচ্ছে মুরতাদ, ঠিক কিনা বলেন? আর এরাই হচ্ছে তাগুত, যার জন্য আল্লাহ বারংবার কোরআন শরীফের ভিতরে বলছেন তোমরা আগে তাগুত থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সঠিক আল্লাহকে পাওয়ার পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বাজার হচ্ছেন? অসন্তুষ্ট হচ্ছেন? খুব ভালো করে বুঝবেন, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, এই পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের একটা দায়িত্ব ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি দায়িত্ব ছিল? দায়িত্ব ছিল এই আল্লাহর হুকুমত, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে, আর সেখানে তারা আইন তৈরি করবে আল্লাহর। জোরে কোন কার? সেখানে আল্লাহর আইন তৈরি হবে, আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আইনের মাধ্যমে চলবে। এই জন্য করে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 1 লক্ষের উপরে নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার মাঝে পাঠিয়েছিলেন। তাদেরকে আল্লাহ পাক আইন শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আইন শিখিয়েছেন। আর আল্লাহর আইন জারি করা আল্লাহর জমিনে কত বড় যে গুরুত্বপূর্ণ কাজ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, পড়েন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্ধারিত করে দিলাম সারা, আমি নির্ধারিত করে দিলাম তোমাদের প্রতি আমার দিন তোমরা আমার জমিনে কায়েম করবে, যেরকম নির্ধারিত করে দিয়েছিলাম হযরতে নূহ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? নূহ আলাইহিস সালামকে যেরকম হে নবী দায়িত্ব দিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম দায়িত্ব দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকে আন আকিমুদ্দিন, তাদের এই দায়িত্ব ছিল আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করবা। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর কথা বলছে দেখছেন, আন আকিমুদ্দিন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে এই কথাগুলি বলেছেন, আন আকিমুদ্দিন, আর এক জায়গায় বলেছেন আকিমুস সালাত। আল্লাহ বলছে দিন কায়েম করো, আবার তিনি বলছেন আকিমুস সালাত, সালাত কি করো? কায়েম করো। তে এই একই শব্দ দিয়ে আল্লাহ দুটা কথা কেন বললেন? তার তো কারণ আছে। কি কারণ নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু, আর এই প্রতিষ্ঠিত করা ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো মতানৈক্য না হয়। সুবহানাল্লাহ বলেন। আর গন্ডগোল করার সময় নাই, মারামারি করার সময় নাই, মুসলমানদেরকে এক হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, তাছাড়া এই মুসলমানের আর কোনো পথ নাই। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এ ব্যাপারে কোনো মতানৈক্য করো না, কোনো রকমের বাড়াবাড়ি করো না। আমার জমিনে আমার দিন কায়েম করার ব্যাপারে কোনো রকমের কোনো মতানৈক্য করো না। একদল মানুষ আছে, তারা বলছেন মাথায় গাঁটলি লাও, মসজিদে মসজিদে যাও, সেখানে গিয়ে সেখানে মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও। আবার একদল মানুষ আছে বলছে না, হুজরাখানায় ঢোকো, বড় বড় 5-7 আলা তসবিহ হাতে করে নাও, এই তসবিহগুলো টানো, আল্লাহর জিকির করো। আবার একদল বলছে না, হবে না, তোমরা আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য করে জান এবং মাল দিয়ে দাও। এখানে কয়টা মত হলো? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাহলে আমরা কোন মতে যাব? কি ঠিক না মিথ্যা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার তোমরা এই ব্যাপারে কোনো মতানৈক্য করো না, আমার জমিনে আমার দিন কায়েম করার কাজ করো। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে, শুধু নবী রাসূলদেরকে দেন নাই। দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে বলি আলিম ওলামারা ওয়াজ করবে, তারা দিন কায়েম করবে, না, আপনারও দায়িত্ব আছে দিন কায়েম করার। কি বলেন, আছে না নাই? আপনাকেও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কোরআনে কারিমে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খালিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর বুকে খলিফা হিসাবে পাঠাইলাম, তার মানে প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ পাক পাঠাইলাম। তুমি আমার জমিনে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দিবে, দিন কায়েম করবে, পড়ুন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে তুমি কি করবে? আমার হুকুম, আমার কোরআনের আইন দ্বারাই তুমি বিচার ফায়সালা করবে। কি বলেন? আমি কি বানাই বলছি না? আল্লাহর কালাম। কথা বুঝতেছেন তো আপনারা? একটু জোরে আওয়াজ দেন, আল্লাহর কালাম না আমি বানাই বলছি? তাহলে খুব গুরুত্ব দিয়ে কথা শোনেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, আমি তোমাকে খলিফা করে পৃথিবীতে পাঠাইছি। তো শুধু দাউদ, ইব্রাহিম, মূসা, ঈসা তারা খলিফা নয়, আমরাও আদম জাতি, আমরাও খলিফা। কি ঠিক না মিথ্যা বলেন? আমরাও কি? আমরাও খলিফা, আমাদেরও দায়িত্ব। আর আল্লাহ পাকের সাথে বললেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই দিন কায়েম করতে গিয়ে তোমার জান এবং মাল যদি দিতে হয়, তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। জান্নাতে আপনারা যেতে চান? কারা কারা যেতে চান না একটু হাত তুলে দেখান তো। না না, দেখেন না কেন? অনেকে যাওয়া চাচ্ছেন না নাকি? বুঝতে পারেনি তাই না? ঠিক আছে। না, এবার দুহাত তুলে একটু দেখেন, আমরা কারা কারা আল্লাহর বেহেশতে যেতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা,
আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না, আসলে বুঝতে পেরেছি, যদিও অল্প সময়ের জন্য আসি, ঈদের নামাজ পড়েই চলে যায়, কিন্তু আমি জানি যে আসলে এই কুপা, নন্দীগ্রাম, মোহাম্মদপুর, তারপর বালুপাতার, দাড়িদো এই এলাকার ভাইয়েরা আসলে ওয়াজখোর মানুষ এবং ওয়াজকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। ওয়াজ শুনতে শুনতে বক্তা তক্তা করে ছাড়িয়ে দিবে, তাও তারা উঠবে না, ঠিক না মিথ্যা? হ্যাঁ, কিন্তু যত দেখবেন আমার নওগাঁতে বিশাল পোস্টার, বিশাল প্যান্ডেল, ওয়াজ শোনার মতো লোক নাই। বক্তা উঠলো, এক গান শুরু করে দিল, নাউজুবিল্লাহ, কোরআনের মাহফিলে গান গায়। এই জন্য আমি নিয়ত করছি যে আর বেশি দিন ওয়াজ মাহফিল আর করবো না, কারণ এই মাঠটা একেবারে নোংরা করে দিছে। আর শ্রোতারাও এমন পরিবেশের হয়ে গেছে যে গান যদি মাঝে মাঝে বক্তা না গায় তো এদেরকে আর ভালো লাগে না, কিন্তু কোরআন টু কোরআন শুনলে কত ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আমি তো দেশের বাইরে ওয়াজ করতে যাই, আল্লাহ পাক আমাকে নিয়ে যান আপনাদের মানে নেক দোয়ার তাসিরে। আমি আমার ইন্ডিয়ার কথাই বলছি। ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার যারা বক্তা নেন তারা আগে দেখে যে এই বক্তার সার্টিফিকেট কি আছে, সে পড়াশোনায় কেমন, হাদিস কোরআনে কতটা পারদর্শী। আর আমাদের দেশে দুটা প্রথা চালু আছে, একটা হলো বাপ যদি পীর হয়, তার বেটা যদি ডাকাত, তাও ওই পীরানে পীর দস্তগীর। কি ঠিক না মিথ্যা? কথা ঠিক না মিথ্যা? আর বক্তা যদি এলেম কালাম নাও থাকে, মাইকে উঠে যদি কিছু চিল্লাতে পারে, ওই বিশাল বক্তা। একজন মুহাদ্দিস 3 ঘন্টা আলোচনা করা তো দূরের কথা, 1 ঘন্টা আলোচনা করলে মাঠে লোক থাকে না, ফাঁকা হয়ে যায়। আর এই জাতীয় বক্তা উঠলে কিসের আয়াত, কিসের হাদিস, কিসের কোরআন বলতে কিনা বলতে মাঠ একেবারে ভরপুর হয়ে যায়। শ্রোতাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন ওয়াজ শুনলে, বলে হ্যাঁ বক্তার বাপ বক্তা। কি ঠিক না মিথ্যা? তা কি শুনলে? করছে যা শুনলাম এই কান্দা সব বের হয়ে গেছে। কথাটা যেখানে বলছিলাম আল্লাহ পাক এরপর আবার তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ওয়াইজ, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিল, হে ফেরেশতা আমি পৃথিবীর বুকে একজন প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা ওয়া মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি কেন আদমকে পাঠাবেন? আমরাই তো আপনার দাসত্ব করছি, আপনার হুকুমত পালন করছি, আপনার তাসবিহ পড়তেছি। আল্লাহ পাক বলে না, আমাকে পাঠাইতে হবে। তার মানে হলে এই আদমকে দুনিয়ার বুকে পাঠাইয়া দুনিয়ার বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হুকুমতের কাজ করব। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খুব ভালো কথা, সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছেন। আমরা বক্তাগুণ বলে থাকি একটা কথা, সেটা হলো এই যে আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য করে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, সব চাইতে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ঠিক কিনা বলে? এটাও ইবাদত। এই জন্য আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আবার আল্লাহ বলছেন আকিমুস সালাহ। তার মানে নামাজ কায়েম করো, দিন কায়েম করো। নামাজ পড়া যেরকম ফরজ, দিন কায়েম করা জোরে কন। এই কথা ভয় লাগিচ্ছে, এই জন্য আসতে করছে। নামাজ পড়া কত বড় ফরজ, দিন কায়েম করাও। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর এই ব্যাপারে তোমরা মতানৈক্য করো না, কোনো বাড়াবাড়ি দলাদলি তোমরা করো না, একমত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এখন আসে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে না, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করে না, তাদের কি অবস্থা সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফারকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম। তাকাদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান যেন চূর্ণচার হয়ে ভেঙ্গে মানুষের মাথার উপরে পড়ার উপক্রম হলো। ইয়াতাফাত্তারুনা মিন ফারকিহিন্না, আসমান চূর্ণচার হয়ে ভেঙ্গে মানুষের উপরে পড়ে যেত। কিন্তু ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে তখন ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ তুমি এমন কাজ করো না, আমরা তোমার তাসবিহ পড়ি, তোমার তাহলিল পাঠ করি, মানুষের উপরে এমন কাজ তুমি কোনোদিন করো না। আল্লাহ বলেন আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম, জেনে রাখো, সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য করে ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমান মাথার উপর ভেঙে চূর্ণচার হয়ে পড়ে যাবে যদি আল্লাহর আইন কেউ যদি না মানে। সেই জন্য করে নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা ওই রকম ফরজ, হজ করা ওই রকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ওই রকম ফরজ। ঠিক কিনা বলেন? আর এই দায়িত্ব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে শুধু দেন নাই, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ এসেছিল, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের ভিতরে এই হুকুম এসেছে। সুবহানাল্লাহ বলেন। কোন হুকুম? আমার শেষ নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক দায়িত্ব দিয়ে তিনি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আল্লাহর জমিনে তিনি কায়েম করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই বিধান, এই হুকুম পালন করতে গিয়ে এই হুকুম যদি জমিনে কায়েম না হয়, সংসদে যদি কায়েম না হয়, তাহলে এই হুকুমটা হয়ে যায় তখন মুসাফির। আমার কথা বুঝতেছেন আপনারা? এই হুকুমটা তখন হয়ে যায় কি? খুব ভালো করে বোঝেন। আচ্ছা, আমি আপনাদের মাঝে আসছি, তাই না, সুদূর নওগাঁ থেকে। আমি আপনাদের সামনে কি? একটু জোরে বলেন কি? আর আপনারা কি? না, আপনারা মুকিম। আমি হলাম মুসাফির আর আপনারা হলেন মুকিম। এখন এই মুসাফির অবস্থায় এখানে আসার পরে আমি কি দাবি করতে পারবো যে এই স্কুলটা, প্রাইমারি স্কুলের জায়গাটা আমার? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবো? যদি আমি দাবি করি এই বাড়িটা আমার, আমার দাবি ঠিক হবে? আমি যদি দাবি করি এই গাছ, কাঁঠালের গাছ, এই গাছের ফল আমি খাবো, এই গাছ আমার, আপনারা কি আমাকে দিবেন? না, মিনাল কিলে ওয়াল ঘুতা লাইয়া শুদ্ধ, কিল ঘুতানদের শোধ দিবেন কোনটা? মিয়া তোমার বাড়ি নওগাঁ, আমার বাড়ির কাছে কাঁঠাল খাবা, তুমি এইরকম কাজ করবা, এই জন্য আসছো। তাহলে আমি এখানে মুসাফির, আর এখানে যারা আছে, আপনারা যারা আছেন, তারা হলেন মুকিম। তারা হলেন কি? তার মানে আপনারা এখানে প্রতিষ্ঠিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য করে খুব ভালো করে বুঝবেন, ইসলাম সারা পৃথিবীতে মুসাফির অবস্থায় আছে। যার জন্য করে ইসলামিক জালসা, তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে অন্যের কাছে সাহায্য নিতে হয়। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? অন্যের কাছে আশ্রয় প্রার্থনা নিতে হয়। আবার তো ইসলামিক মাহফিল করতে গিয়ে 1 নয় 2 নয় 18টা শর্ত পালন করতে হতো। কি ঠিক না মিথ্যা? 18টা শর্ত পালন করার পর ওয়াজ করা বড় কঠিন ছিল। আমার কত ওয়াজ মাহফিল যে বন্ধ করে দিচ্ছে আল্লাহ ভালো জানে। তারপরে আবার রাস্তায় আসলে পুলিশ বেটা আমার প্রাইভেট কার সামনে দাঁড়িয়ে বলে, মাওলানা সাহেব কাগজ দেন। আমি কাগজ দিলাম। বলে ফিটনেস দিলাম। বলে ট্যাক্স টোকেন দিলাম। আমার কাগজ সব কমপ্লিট, কোনো সমস্যা নাই। শেষে করছে গাড়ির চাকা বড়। কি বড়? গাড়ির চাকা বড়। এই নাম দিয়ে গাড়ির কেস দিয়ে সারা রাত আমাকে থানার ভিতরে রাখলো।